করলে বা আমি দেখলাম তার ড্রেসটা ঈদের সুন্দর দেখে আমি উঠে দিলাম গেছে দিয়ে আমি তো হিংস্র প্রকৃতির মানুষ। আমি আমার কাজিনদের জামা কাপড় কিনে দিতাম আর তারপর আমার ড্রেসটা যদি কেউ নকল করতো ওটা আমি একদমই পছন্দ করতাম না। তোমার মা আমাকে সবসময় বলতো যে দুধে জল মনে খল তার দুঃখ চিরকাল। আর তারপর আমি জিনিসটা বাড়ি দিয়েছি এভাবেই কেটেছে। আচ্ছা আচ্ছা এই জায়গায় আমি একটু আমি ছোট করে জানতে চাই আসলে জিনিসটা আসলে আছে এখনো না বাদ দিয়েছে তো ওকে আমি একটু ঈদের গল্প শুনতে চাই ছোটবেলার ঈদগুলো কেমন ছিল বা কোন মেমোরিটা মনে গেঁথে আছে। আমি খ্রিস্টিয়ান। ছোটবেলায় আমার ঈদের উৎসবটাকে সার্বজনীনভাবে আমাদের দেশে সেলিব্রেট করা হয় সেই অর্থে আসলে নিশ্চয়ই ওই যুগের এক সময় একটা আবহ ছিল ঈদের আবহ একটু অন্যরকম লাগে আর একটু আন্তরিকতা ছিল এবার সে ওবার সাথে খোঁজ খবর নেওয়া এই যুগে আগে যেমন পাশের বাসা থেকে দাওয়াত টাওয়াত এবং স্কুলের যেসব ফ্রেন্ড সার্কেল ছিল ওদের বাসায় যাওয়া হতো। আর আমার এখন অত পাতা মানে প্রায় একদম পাতা পাতা ঈদ মানে একদমই ঢাকা কয়দিন পরে দিয়ে দিই। ওকে আমি একটু দুজনকে বেড়াতেই রাখতে চাই বিকজ একটু গেম সামনে সবাইটা কাটাতে চাই এবং ছোটবেলায় গেম বলতে গেলে কিন্তু একটা কমন খেলা আছে যেটা সবাই আমরা এবং পড়াশোনার গানের জন্য আজকে গেম পার্টির জন্য